অসুস্থতা ছিল দেখে কিছু দিন বোলিং অফ ছিল, এজন্য বোলিং ওয়ার্কলোড বাড়ায় ফার্স্ট ম্যাচটা না খেলে দ্বিতীয় ম্যাচ থেকে খেলা শুরু করেছি। আর অনেক দিন পরে ওডিআই খেলে জিতলাম, বোলিং মোটামুটি ভালো হয়েছে, আরও ভালো হবে সামনে ইনশাল্লাহ। তো ওভারঅল খুব ভালো লাগতো। বগুড়ার কন্ডিশনটা খুবই দারুণ লেগেছে আসলে, প্রপার স্পোর্টিং কন্ডিশন, ব্যাটিং বোলিং দুইটাতেই ফেভার আছে। কারণ যদিও বলারদের মার্জিন এখানে অনেক শর্ট, যেটা বাইরের দেশের ফ্ল্যাট উইকেটগুলোতে এমন থাকে। তো বগুড়া আসলে অনেক দিন পরে খেললাম, তো খেলে যেটা মনে হলো যে এখানে খেললে ব্যাটসম্যান বোলার দুজনেরই ইমপ্রুভমেন্টের সুযোগ থাকবে। সো ভেরি গুড কন্ডিশন, আশা করছি আরও ভালো উন্নতি হবে সামনে বগুড়া স্টেডিয়ামে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এখন আমার দুইটা পার্ট থেকে, আমি নট অনলি দুইটা পার্ট, আমি তিনটা পার্ট থেকে চেষ্টা করি যেন আমার সর্বোচ্চটা দিতে পারি। আর আমার প্রথম রোল হচ্ছে বোলিং। আলহামদুলিল্লাহ আজকে ভালো বোলিং হয়েছে, যে সুন্দর উইকেট ছিল, আমরা যেভাবে কামব্যাক করেছি। তো আমার কাছে মনে হয় আমাদের বলাররা খুবই চমৎকার বোলিং করেছে। আর আলহামদুলিল্লাহ যে আমি ফিনিশ করতে পারছি, আমার টিম জিততে পেরেছে, এটার জন্য খুবই হ্যাপি। তখন শুরুতে পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম, তখন হয়তো স্টেডিয়ামে প্র্যাকটিস করার সেরকম ওই সুযোগ পাইতাম না, কিংবা আপনার হচ্ছে যে সেভাবেই একাডেমিতে প্র্যাকটিস করলে অবশ্যই যে কোনো একটা ভেন্যুতে সবসময় সবারই প্র্যাকটিস করতে দেয় না। তো যখন এখন খেলতেছি এবং এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি, তো ওই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করছি। অবশ্যই আপসেট। আমরা তো এখানে খেলতে আসছি হলো জিতার জন্য, কেউ হারার জন্য আসে না। তো আমাদের চেষ্টা ছিল আমরা আজকের ম্যাচটা জিতলে, পরের ম্যাচটা জিতলে ফাইনালে ওঠা। সবার তো লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপে। পার্সোনালি খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি আমি সাকিবের বিগ ফ্যান। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় হয়তো কোনো একটা দলের সাথে জড়িত হয়েছিল, বাট হয়তো সে 6 মাসের জন্য একটা ভুল করেছিল। বাট আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যখনই সে কোনো একজন খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবে তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না। ব্যক্তিগত মতামত আমার, যে খেলোয়াড়রা ন্যাশনাল টিমের সাথে যখন জড়িত থাকে তখন সমস্ত ইমোশন থাকে, সমস্ত মানুষের ইমোশন থাকে ওই ন্যাশনাল টিম এবং ন্যাশনাল টিমের প্লেয়ারের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সাথে জড়াবেন তখন কিন্তু একটা বলবো যে ভাগাভাগি হয়ে যায়। তো ন্যাশনাল টিমে যখন খেলবেন তখন আমার মনে হয় যে দলের সাথে না থাকাই ভালো। আমার কাছে মনে হয় একটা ভুল করে ফেলেছে, মানুষ মাত্র ভুল, আর্লি স্টেজ কম, অনেক কম বয়স, সেটা এমন কিছু করে নাই। বগুড়ার সন্তান তারেক রহমান এই শহীদ চাঁদ স্টেডিয়ামে বিসিএল খেলা ফিরিয়ে নিয়ে আসছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান, আমরা সাকিব আল হাসানকে অনেক মিস করতেছি। আমরা বগুড়াবাসী আশা করি সাকিব আল হাসান বগুড়া মাটিতে খেলবে। বগুড়াবাসী ক্রিকেট প্রেমী, আমরা অতি দ্রুত এখানে আন্তর্জাতিক ম্যাচ চাই। বগুড়ার প্রাণের দাবি আমাদের জাতীয় আন্তর্জাতিক ম্যাচগুলো বগুড়ায় ফিরুক। পাকিস্তানের সাথে আন্তর্জাতিক একটা ম্যাচ চাই এখানে। আমরা অতির আগ্রহে বসে আছি সাকিব ভাই দেশে ফিরে আসবে, সাকিব ভাইয়ের খেলা দেখতে চাই।